প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহার টঙ্কা, প্রভাষক রসায়ন, রাজধানী আইডিয়াল কলেজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুরক্ষিত আছো। আমরা তোমাদের সাথে আলোচনা করছিলাম চার্লসের সূত্র নিয়ে, এবং চার্লসের সূত্র থেকে আমরা কি কি প্রশ্ন তোমাদেরকে পড়াবো সেই সম্পর্কে আমরা তোমাদেরকে আইডিয়া দিয়েছিলাম, এবং চার্লসের সূত্র কাকে বলে সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব চার্লসের সূত্র প্রতিপাদন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চার্লসের সূত্রের প্রতিপাদন। প্রতিপাদন চার্লসের সূত্রের প্রতিপাদন আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যে চার্লসের সূত্রের একটা আমাদের মূল তথ্য একটা আলোচনা করা হয়েছে, তার প্রেক্ষিতে কিন্তু আমাদের চার্লসের সূত্রটা প্রতিপাদন করা হয়েছে। তাহলে তোমরা দেখবা যে প্রথমে আমাদের চার্লসের একটা আমাদের মূল তথ্য দেওয়া হয়েছে যে চার্লসের সূত্র আসলে কিভাবে আমাদের শুরু করতে হবে। এখন এই যে আমাদের যে মূল তথ্য, একটা বড় লম্বা সড় একটা মূল তথ্য আছে, সেই মূল তথ্যের যে মেইন জিনিসটা, সেই জিনিসটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। মেইন জিনিসটার ভিতরে আছে যে আমাদের কি বলছে যে কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন থাকে তার এত 1/, আমাদের 273 অংশ করে বৃদ্ধি পায়। এটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্রের মূল জিনিস। সেটা হচ্ছে কি, আমরা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/23 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পাবে। এটাই হচ্ছে আমাদের মূল তথ্য, ঠিক আছে? সেটা হচ্ছে কি, আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা আয়তন থাকবে, সেই আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে আমার 1/3 অংশ করে বৃদ্ধি পাবে। যদি আমাদের 1 ডিগ্রি করে আমরা হ্রাস করি, তাহলে 1/273 অংশ করে হ্রাস পাবে। তাহলে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমাদের আমাদের আয়তন হচ্ছে V0, তাহলে যদি আমাদের 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে আমরা বৃদ্ধি করি, করলে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাবে কি, আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা থেকে 1/3 অংশ করে বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে এই যে আমাদের বৃদ্ধি পাইলো যে অংশটা, এই অংশটাকে বলা হয় আমাদের, দেখো এই যে আমাদের অংশটা আসলে এই অংশটাকে বলা হয় আমাদের তাপ প্রসারণক। আমাদের এমসিকিউতে এই জিনিসটা আসে যে আমাদের V0/273 কে কি নামে ডাকা হয়? একে বলা হয় তাপ প্রসারণক। দেখবা তোমরা তোমাদের বইয়ে লেখা আছে তাপ প্রসারণক, ঠিক আছে? আমরা যখন জুম ক্লাস করাবো তখন কিন্তু এটা বলে দেবো যে এইখানে আন্ডারলাইন করো যে এই অংশটাকে কি বলা হয়। এইটুকু কিন্তু আমাদের এমসিকিউ পার্ট, যে আমাদের V0/273 কে কি বলা হয়, তাকে বলা হয় তাপ প্রসারণক, ঠিক আছে? এখন এত অংশ বৃদ্ধি পেল, আগে ছিল আমাদের V0, এখন বৃদ্ধি পাইছে আমাদের V0/273, তাহলে আমাদের মোট আয়তন হচ্ছে কত? দেখো, যদি আমাদের কি 1 ডিগ্রি করে বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে কি 273। যদি আমাদের 3 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পায়,
বৃদ্ধি করলে আমাদের আয়তন বৃদ্ধি হবে কতটুকু? বাই 273 বাই 273 গুণ হচ্ছে টি। তাহলে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমাদের মোট আয়তন হচ্ছে কত? এটা আমরা T1 তাপমাত্রা বলতে পারি। তোমাদের বইয়ে টি বলা আছে, আমরা যদি T1 বলি তাতেও কোনো সমস্যা নেই। মোট আয়তন আগে ছিল আমাদের V0, এখন হচ্ছে আমাদের V0 গুণ হচ্ছে T1 বাই হচ্ছে 273। ঠিক আছে, আগে আমাদের যা ছিল আর বৃদ্ধি পাইছে এইটুকু, এই দুইটার যোগফল হচ্ছে আমাদের মোট আয়তন। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন ছিল এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে আমরা তাপমাত্রা বৃদ্ধির ফলে যে আয়তনটা পেলাম, এই দুইটার যোগফল হচ্ছে আমাদের মোট আয়তন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 1/T1 বাই হচ্ছে 273। ঠিক আছে, এখন যদি আমাদের এইটুকু আমরা করে রাখলাম, যদি T2 তাপমাত্রায় হয় তাহলে আমাদের কি হবে, এবং আমাদের T1 তাপমাত্রায় মোট আয়তনকে যদি আমরা ধরি হচ্ছে V1, এটা হচ্ছে আমাদের V1। এখন আমরা এটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, সেটা হচ্ছে কি 273। এটা আমাদের হচ্ছে কি T1 বাই হচ্ছে 273। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এখন যদি T2 তাপমাত্রায় আমাদের হবে কি V2 হচ্ছে T2 বাই হচ্ছে 273। এই T1 এবং T2 কে আমাদের বলছে পরম তাপমাত্রা। ঠিক আছে, আমরা T1 এবং T2 কে বলতেছে আমাদের পরম তাপমাত্রা। এখন তাহলে আমরা এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণকে আমরা যদি 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে T1 বাই T2। এখন যার যার তাপমাত্রা আমরা তার কাছে নিয়ে আসব। যদি দুইটা অনুপাত সমান হয় তাহলে কি দুইটা অনুপাতের মান হচ্ছে সমান, যাকে আমরা ধ্রুবক বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, V/T = ধ্রুবক। ধ্রুবক গুণ হচ্ছে T। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমাদের হলো কি স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। কারণ আমরা বড় T1 এবং T2 কে বলছিলাম পরম তাপমাত্রা, তাহলে T1 এবং T2 আসছে কোথা থেকে, বড় T থেকে। সেই জন্য হচ্ছে আমাদের কি হচ্ছে যে যেমন T1 এবং T2 হচ্ছে পরম তাপমাত্রা, সেরকম T হচ্ছে আমাদের পরম তাপমাত্রা। এইভাবে আমরা আমাদের চার্জের সূত্রটা প্রতিপাদন করব। ঠিক আছে, যে চার্জের সূত্র আমরা কিভাবে প্রতিপাদন করব, যে প্রথমে আমাদের ওই সূত্রটা লিখতে হবে যে আমাদের যদি কোনো গ্যাসের তাপমাত্রা আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি
বৃদ্ধি বা হ্রাস করি তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক আছে, এটা থেকে আমরা আমাদের এই সংখ্যাটা লিখে আমরা আমাদের প্রতিপাদনটা স্টার্ট করব। তারপরে এই পর্যন্ত যেয়ে আমাদের লিখতে হবে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই হচ্ছে আমাদের চার্লসের সূত্রের প্রতিপাদন। এখন দেখো আমি 3 নম্বর প্রশ্নে লিখেছিলাম যে চার্লসের সূত্র থেকে কিভাবে আমরা পরম তাপমাত্রা সম্পর্কে ধারণা পাই, পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে ধারণা পাই, সেটা লেখচিত্রের সাহায্যে বর্ণনা করো। আমরা এখন সেই প্রশ্ন চলে যাব। আমাদের 3 নম্বর প্রশ্নে ছিল যে কিভাবে চার্লসের সূত্র থেকে আমরা কি করি আমাদের পরম তাপমাত্রা সম্পর্কে ধারণা পাই, সেটা আমাদের লেখচিত্রের সাহায্যে বর্ণনা করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে কিন্তু প্রথম যখন এই প্রশ্নটা তোমাদের আসবে যে চার্লসের সূত্র থেকে কিভাবে আমরা পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে ধারণা পাই, তাহলে কিন্তু আমাদের প্রথম থেকে স্টার্ট করতে হবে। তারপরে এই পর্যন্ত প্রতিপাদন করার পরে আমরা কিন্তু লেখচিত্রের সাহায্যে বর্ণনাটা শুরু করব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে ধারণা। দেখো আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছিল আমাদের আয়তন ছিল হচ্ছে V0। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের ছিল হচ্ছে 1/273। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা বলতে পারি বাই 273। এই অংশটাকে বলতেছে আমাদের তাপ প্রসারণক। এবং এখান থেকে আমাদের এমসিকিউ আসে। ঠিক আছে, এখন তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোট আয়তন আমরা লিখতে পারি কি VT = V0 যোগ হচ্ছে T = 273। এই হচ্ছে আমাদের মোট আয়তন। ঠিক আছে, যেহেতু আমাদের এই অংশটাকে আমরা বলতেছি তাপ প্রসারণক এবং একে আমাদের আলফা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাপ প্রসারণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করলাম এবং তাপ প্রসারণক কোন অংশটুকু আমাদের V0/273 কে আমরা বলতেছি তাপ প্রসারণক। ঠিক আছে, গেল। এখন আমরা একটা লেখচিত্র অঙ্কন করব যার x অক্ষ বরাবর দেব আমরা বরাবর আমাদের হচ্ছে t এবং y অক্ষ বরাবর আমাদের হচ্ছে কি y অক্ষ বরাবর আমাদের হচ্ছে vt স্থাপন করি। তাহলে y = আমাদের হচ্ছে কি এবং cmx। ঠিক আছে, y = এখন এই সমীকরণটা আছে কি y = mx + c, যেখানে আমরা x অক্ষ বরাবর ধরলাম t, y অক্ষ বরাবর ধরতেছি vt, c = আমাদের v0 এবং আলফা = আমাদের m। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বুঝে গেছি আমাদের লেখচিত্রটা ঠিক কি রকম হবে। তোমরা সরল রেখার যখন আমাদের হায়ার ম্যাথে সরল রেখার অঙ্ক করবা তখন কিন্তু দেখবা যে আমাদের এরকম 3টা সরল রেখার সমীকরণ আছে। একটা হচ্ছে y = mx, যেটা হচ্ছে আমাদের মানে লেখচিত্রটা আঁকলে সেই আমাদের লেখচিত্রটার কি রেখাগুলো মূল বিন্দুগামী হবে। আর একটা আছে y = mx + c, যেটা হচ্ছে আমাদের সরল রেখার সমীকরণ কিন্তু মূল বিন্দুগামী নয়। এখন এই যে আমরা যে সমীকরণ পেয়েছি y = mx + c, এটা হচ্ছে আমাদের সরল রেখার সমীকরণ এবং এই আমাদের যে লেখচিত্রটা অঙ্কন করব সেটা মূল বিন্দুগামী হবে না। এখন আমরা
লেখচিত্রটা অঙ্কন করব। লেখচিত্রটা অঙ্কন করার সময় আমাদের শর্ত কি ছিল? আমাদের x অক্ষ বরাবর দিতে হবে হচ্ছে t, y অক্ষ বরাবর আমাদের দিতে হবে vt, এবং আমরা তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করলাম। দেখো একটা জিনিস মনে রাখবা এই লেখচিত্রটা অঙ্কন করার সময়, সেটা হচ্ছে এই যে 0 ডিগ্রি, জিরোর বাম পাশে আমাদের ডান পাশের অংশটা যদি প্লাস হয়, বাম পাশের অংশটা অবশ্যই মাইনাস। ঠিক আছে, আমাদের লেখচিত্র হয়ে গেল। এখন হচ্ছে কি আমরা y অক্ষ বরাবর নিয়েছি হচ্ছে কি আমাদের vt বা হচ্ছে t। ঠিক আছে, যেটাই তোমরা v2 নিতে পারো, t নিতে পারো, বইতে v নেওয়া আছে, আমরা vt নিলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের তাপমাত্রাকে আমরা vt দ্বারা প্রকাশ করছি। তোমরা যদি v দ্বারা প্রকাশ করো তাহলে তোমরা v নিবা, আমি vt দ্বারা প্রকাশ করছি এই জন্য আমি vt লিখছি। এখন হচ্ছে কি আমরা লেখচিত্র অঙ্কন করে ফেললাম। যেহেতু আমাদের চাপ স্থির ছিল, এটা হচ্ছে আমাদের P1, এটা হচ্ছে আমাদের P2, এটা হচ্ছে আমাদের P3। এখন এই লেখচিত্রকে যদি এখন বিজ্ঞানী চার্লস বলতেছে আমরা যে লেখচিত্র পেলাম এই লেখচিত্রকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, মনে করো এই যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে এই যে লেখচিত্রের রেখাগুলো পাইছি এই রেখাগুলো একটা বিন্দুতে মিলিত হবে, যেটাকে উনি বলছে -273 ডিগ্রি। লেখচিত্র অঙ্কন করার পরে উনি কি বলতেছে, যদি লেখচিত্রগুলোকে আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে প্রত্যেকটা রেখায় একটা বিন্দুতে এসে মিলিত হয়। এই বিন্দুর তাপমাত্রাকে উনি বলতেছে -273 ডিগ্রি। এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, একে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? কল্পনাযোগ্য যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয় তাকে বলতেছে পরম শূন্য তাপমাত্রা। মনে থাকবে কল্পনাযোগ্য। কল্পনাযোগ্য কেন শব্দটা ইউজ করছে? কারণ এই তাপমাত্রাটাকে আমাদের কল্পনা করা হয়েছে, যে কোনো লেখচিত্রের রেখাগুলোকে উনি নিজে হচ্ছে কি পিছনের দিকে বর্ধিত করছে, মানে নিজে কল্পনা করছে যে যদি পিছনের দিকে বর্ধিত করা যায় তাহলে রেখাগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কথা, যে যদি আমাদের রেখাগুলোকে আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। এই যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে একে বলতেছে পরম শূন্য তাপমাত্রা, যার মান উনি বলতেছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখন এই -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে বলতেছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমরা দেখো একটা প্রশ্ন লিখেছিলাম যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? কল্পনাযোগ্য যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয় তাকে বলতেছে পরম শূন্য তাপমাত্রা। আমি আবার বলছি, কল্পনাযোগ্য যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয় তাকে বলতেছে পরম শূন্য তাপমাত্রা। এখন আমাদের যে টপিকটা থাকলো সেটা হচ্ছে আমাদের সমচাপীয় রেখা বা হচ্ছে আইসোবার কাকে বলে। সমচাপীয় রেখা বা আইসোবার কাকে বলে? রেখা বা আইসোবার কাকে বলে? আমরা পরম শূন্য তাপমাত্রা কাকে বললাম, এবং এখানে আমাদের এমসিকিউ আসে পরম শূন্য তাপমাত্রা কোনটা। ঠিক আছে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড নট কেলভিনকে আমরা বলতেছি পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, এখন আমাদের কথা হচ্ছে কি সমচাপীয় রেখা বা আইসোথার্ম কাকে বলে। দেখো আমরা যে লেখচিত্রটা আঁকিছিলাম সেটা হচ্ছে কি স্থির চাপে আয়তন বনামটা আমাদের তাপমাত্রা
তাপমাত্রার লেখচিত্র এঁকেছিলাম। তাহলে স্থির চাপে তাপমাত্রা বনাম আয়তনের লেখচিত্র অঙ্কন করলে কোনো একটা লেখচিত্র যে রেখাগুলো পাওয়া যায় তাকে বলতেছে আইসোবার বা আমাদের সমচাপীয় রেখা। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো তো আমাদের সমচাপীয় রেখা কাকে বলে। সমচাপীয় রেখা কাকে বলছে, যে আমরা যে স্থির চাপে আয়তন বনাম আমাদের তাপমাত্রার যে লেখচিত্র অঙ্কন করলে আমরা যে রেখাগুলো পাই এই রেখাগুলোকে বলতেছে আমাদের সমচাপীয় রেখা বা আইসোবার। ঠিক আছে, সমচাপীয় রেখা বা আইসোবার বলতেছে যে আমাদের যদি আমরা তাপমাত্রা বনাম আয়তনের স্থির চাপে অবশ্যই তাপমাত্রা বনাম আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্র অঙ্কন করলে আমরা লেখচিত্রে যে রেখাগুলো পাওয়া যায় তাকে বলতেছে সমচাপীয় রেখা বা আমাদের আইসোবার। ঠিক আছে, আমি আবার বলছি, সেটা হচ্ছে কি স্থির চাপে আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্র অঙ্কন করলে আমরা কোনো লেখচিত্রের যে রেখাগুলো পেয়ে থাকি তাকে বলতেছে আইসোবার বা সমচাপীয় রেখা। তাহলে আমাদের প্রশ্ন 4টা হয়ে গেল। একটা হচ্ছে কি আমাদের চার্জের সূত্রের প্রতিপাদন, 2 নম্বর হচ্ছে কি চার্জের সূত্র থেকে কিভাবে পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়, 3 নম্বর হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। এরপরে আমরা পড়লাম হচ্ছে আইসোবার বা সমচাপীয় রেখা কাকে বলে। এখন আমাদের নেক্সট যে প্রশ্নগুলো বাকি আছে সেটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আমাদের এই 4টা প্রশ্নই আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। একটা হচ্ছে চার্লসের সূত্র প্রতিপাদন, একটা হচ্ছে চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। যদি তোমাদের প্রশ্নে লেখচিত্রের কথা না বলে তাও কিন্তু তোমাদের লেখচিত্রটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, পরম শূন্য তাপমাত্রা কথাটা আসলে তোমাদের লেখচিত্রটা অঙ্কন করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের আছে হচ্ছে কি পরম শূন্য তাপমাত্রা কাকে বলে এবং এমসিকিউ এর জন্য আমাদের নিম্নের কোনটা আমাদের পরম শূন্য তাপমাত্রা। তারপর আমরা বললাম সমচাপীয় রেখা বা আইসোবার কাকে বলে। ঠিক আছে, তো আমি বলছিলাম যে বয়লের সূত্র কি চিনবা কিভাবে। বয়লের সূত্র যখন তোমার গ্রাফে আমাদের চাপ এবং আয়তন দেওয়া থাকবে তখনই বুঝবে এটা বয়লের সূত্র লেখচিত্র। এবং আমাদের চার্লসের সূত্র চিনবা কিভাবে, যখন তোমার লেখচিত্রে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা এবং আয়তন দেওয়া থাকবে তখনই তুমি বুঝবা যে এখানে আমাদের চাপ স্থির আছে, সেই কারণে আমাদের চাপটা কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আসে নাই। এটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্র লেখচিত্র। ঠিক আছে, তাহলে আমাদের যে 4টা প্রশ্ন আমরা পড়লাম এই 4টা প্রশ্ন আজকের ক্লাসে আমাদের এই 4টা প্রশ্ন সম্পর্কে আমরা ধারণা পাইলাম। নেক্সট ক্লাসে আমরা আর আমাদের প্রশ্ন হচ্ছে কয়টা, 4টা হলো আর একটা 5টা ছিল, আর 2টা আমাদের আছে এবং আমি সেদিন একটা প্রশ্ন লিখতে ভুলে গেছিলাম। এখান থেকে যদি সেই প্রশ্নটা আমাদের আমরা কোনোভাবে আনতে পারি তাহলে আমি সেই প্রশ্নটা তোমাদেরকে আলোচনা করে দিব। ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রশ্ন পড়লাম হচ্ছে 5টা। একটা হচ্ছে চার্লসের সূত্র কাকে বলে, চার্লসের সূত্র প্রতিপাদন, চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায় আমাদের, তারপরে হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, সমচাপীয় রেখা বা আইসোবার কাকে বলে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমাদের নেক্সট ক্লাসে আমরা পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।